ঈদ করতে বাড়িতে যাব, সেজন্য সকালে ঘুম থেকে উঠেই আমি আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিলাম মাছ কিনতে। সেখানে নিজের হাতে মাছ কিনে এইভাবে সুন্দর করে প্যাক করে নিয়ে রওনা হয়ে গিয়েছিলাম। তো আসার সময় অনেক কষ্ট হয়েছে, অনেক বললেও ভুল হবে, অনেক বেশি কষ্ট হয়েছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম। এটা কিন্তু বেশ অনেক আগের ভিডিও, বুঝতেই পারছেন ঈদ কতদিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয় না বিভিন্ন ঝামেলার কারণে। তো বাড়িতে গিয়েছিলাম ঈদ করতে। তো বাড়িতে গিয়েও কিন্তু এই প্যাকটা আনপ্যাক করতে হয় আমাকেই। আর কোনো জিনিস আনপ্যাক করতে না আমার খুব ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর হ্যাঁ, যেহেতু ঈদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, ছোট্ট না বেশ বড় হয়ে গেল। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা রইল। তো আমার ওই যে বললাম, কোনো জিনিস আনপ্যাক করতে আমার খুব ভালো লাগে। তো এটাও ভালো লাগছিল। যদিও আমি দেখেছি কিভাবে এটা প্যাক করা হচ্ছে, যদি না দেখতাম তাহলে আরও বেশি এক্সাইটেড থাকতাম যে ভিতরে কিভাবে কি আছে না আছে। তো যাই হোক, এটা হচ্ছে পরতে পরতে বরফ দিয়ে, লেয়ারে লেয়ারে বরফ দিয়ে তার মাঝে মাঝে মাছ দেওয়া হয়েছে, যাতে মাছটা অনেক ভালো থাকে। কারণ আমাদের আস্তে আস্তে প্রায় 6 ঘন্টা মতো লেগে গেছে। আর যেহেতু অনেক গরম, আর চিংড়ি মাছটা না একটু লাল লাল হয়ে যায় বেশি গরম পড়লে। তো সেজন্য এভাবে আনা, যাতে করে মাছটা ভালো থাকে। দেশের বিভিন্ন প্রান্তে এভাবেই মাছগুলো আসলে পাঠানো হয় এখান থেকে, ওনারা নিজেরাই বলল। তো এগুলো হচ্ছে ছোট চিংড়ি, এগুলোকে বলে হরিণা চিংড়ি, খেতে এত টেস্টি। আর পাশের হচ্ছে যেটা আগে বের করলাম সেটা হচ্ছে ফালসে মাছ, আর এর মধ্যে আছে বড় চিংড়ি মাছগুলা, বাগদা চিংড়ি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আমরাই সবাই সবার আগে এসেছিলাম বাড়িতে, আর কোনো ভাই আসে নাই। তো যাই হোক, সবার সামনে না এটা আনপ্যাক করলে বেশি ভালো হতো। যাই হোক, আমরাই করলাম, এই আর কি। তো অনেক ঠান্ডা লাগছিল অনেক বেশি, সেজন্য আমি এই ফ্রিজটা ব্যবহার করলাম। হাতে বরফটা সহ্যই হচ্ছিল না, নিচ থেকে একটু পানি পানি হয়ে গিয়েছে, কিন্তু ওপরে বরফগুলো একদম বরফই আছে। তার কালকে সকাল পর্যন্ত, পুরো 24 ঘন্টা পর্যন্ত এই মাছগুলো ভালো থাকবে এরকম আর কি। এর বেশিও থাকলে অসুবিধা নেই। তো যাই হোক, এই মাছ টাছ সব কিছু গোছগাছ করা শেষ করলাম। তো আমরা সকালে রওনা দিয়ে, সকালে বললে ভুল হবে, মাছ কিনে বাজারে রেখে চলে এসেছিলাম। তারপর আবার দুপুরবেলা, দুপুর না প্রায় 12টা নাগাদ আমরা বের হয়েছিলাম, 12টার আগ দিয়ে। তো সেক্ষেত্রে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। জানি না মংলায় আর কতদিন থাকা হবে। এত সুন্দর মাছ মংলাতেই পাওয়া যায়। এখান থেকেই কিন্তু বাংলাদেশে এবং দেশের বাইরেও চিংড়ি মাছ চলে যায়। তো সেজন্য ঈদকে কেন্দ্র করেই, বিশেষ করে ঈদের সময় বাড়িতে সবাই আসবে, ওর অন্যান্য চাচারাও আসবে, সেজন্যই ঈদের সময় নিয়ে যাওয়া, যাতে করে সবাই একসঙ্গে বসে খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর হ্যাঁ, আমার আপুরা কে কোথায় ঈদ করছেন, কিভাবে করছেন জানাতে পারেন, ভালো লাগবে শেয়ার করলে হয়তো। আর আসলে এবার ঈদে আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি, ঈদের দিন ঝামেলা একটা হলো। তো যাই হোক, কি বলবো, সব কিছু মিলিয়ে আর ওইভাবে ভিডিও করা হয় নাই। আর আসলে একটা জায়গায় বেড়াতে গেলে না, একবার এখানে ছোটাছুটি, একবার ওখানে ছোটাছুটি, এভাবে করতে করতে ওইভাবে ভিডিও কন্টিনিউ করা খুব ঝামেলার হয়ে যায়। আর পোস্টটা তো দূরেই থাক। তো কথা বলতে বলতে আমি কিন্তু সব মাছগুলা বের করে নিচ্ছি। আর অনেক বড় সাইজের যে মাছগুলা, সেগুলা এর আগের বার পাঠিয়েছিলাম, সেটা পছন্দ করে নাই। এই সাইজের মাছটাই সবাই বেশি পছন্দ করে বলে এবার এই সাইজের মাছটাই নিয়ে আসা। তো এই দেখুন, এটা হচ্ছে সকালে, রাতে আর কোনো ভিডিওই করিনি, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। আর এই যে সকালবেলা উঠে দেখি আমার শাশুড়ি এদেরকে খাবার দিচ্ছে, তো দেখে তো খুব ভালো লাগছিল। আমার বাসার যে দুইটা দুষ্টু আছে তাদেরকে আমি এইখান থেকেই নিয়ে গিয়েছিলাম। তো কত সুন্দর হয়েছে দেখুন, আমার কাছে তো খুব ভালো লাগছিল। বিশেষ করে এই যে এটা সাদার উপরে ছোপ ছোপ কালো, এটাও কিন্তু অন্যরকম সুন্দর লাগছিল। আর মাশাআল্লাহ দেখুন, তারা সবাই একসঙ্গে মিলেমিশে কি সুন্দর করে খায়।
দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। অনেকগুলো বাচ্চা হয়েছে, তো ভেতরে মাটির নিচে লুকিয়েছিল আরও অনেকগুলো বাচ্চা, তারা আমার সামনে আসেই নাই। সামনে এগুলো আসলো, এগুলোকেই ভিডিও করে নিলাম। সন্ধ্যায় বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া করতে। মাগুরা এসেছি আর খাওয়া দাওয়া করবো না সেটা কি হয়? তো সেজন্যই এই তো বসে পড়লাম। অবশ্য এখন আমার আম্মুর বাসায় গিয়েছিলাম, ওইখান থেকে আম্মুর সাথে দেখা করলাম। আর এটা হচ্ছে আমার আম্মুই খাওয়াইলো আর কি, আম্মুই ট্রিট দিল, ব্যাপারটা এরকম। আসলে আমার বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে, আমি তো খুব একটা খাওয়াই না, নিজে বাসায় তৈরি করে খাওয়াই। তো আম্মু আর ওইভাবে তৈরি করতে পারে না, সেজন্য এখানে চলে আসা। অবশ্য এই দোকানের যে খাবারগুলো তৈরি হয় আমাদের বাসার পাশেই, এই জন্য মোটামুটি হেলদি না অবশ্যই, কারণ এভাবে পুড়িয়ে খাবার খাওয়া আসলে ঠিক না। তো যাই হোক, স্বাস্থ্যসম্মত ওইভাবে না, তারপরেও মোটামুটি বাসার খাবারের মতোই এই আর কি, যে বাসায় তৈরি করলে যেরকম হয় ঠিক সেরকম। আলহামদুলিল্লাহ টেস্টটাও অনেক বেশি ভালো ছিল। তো যেহেতু এটা আমাদের বাড়ির পাশেই একদম, আর আমাদের বাড়ির পাশের লোকজনই এই কাজগুলো করে থাকে, তাদের নিজস্ব হোটেল এটা। তো আমরা বাইরে বের হয়ে আর কি এই খাবারটা খেলাম, খেয়ে সন্ধ্যায় চলে গেলাম। এবার পরদিন কিন্তু আমি সকালে নাস্তাও করে নিয়েছি অফ ক্যামেরায়, আর দুপুরের জন্য রান্না বসিয়েছি। কালকেই ঈদ, আর কিন্তু বেশি দেরি নাই। আজকে এই যে পাতলা ডাল রান্না করেছি, আর এখানে হচ্ছে মাছ ভুনা করব। এটা হচ্ছে সেই চিংড়ি মাছ যেটা আমি নিয়ে এসেছিলাম। আসলে সব কিছু এক ভিডিওতে দিয়ে দিয়েছি, কারণ আলাদা আলাদা করে আর ভিডিও দেওয়ার ইচ্ছাই করছিল না। আমি আর আমার যা মিলে রান্না করছিলাম, আমার যা সব কিছু এগিয়ে দিচ্ছিল, যে এই যে নারিকেলের দুধটা করে দিল, মানে আগানি গোছানি করছিল, আর আমি টুকটাক রান্নাটা করে ফেললাম। আজকে আরও যারা বাকি আছে তারা চলে আসবে। মশলাটা আগে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে বেশ একটা গম গম হবে, কারণ লোকজন যারা বাকি আছে তারা সবাই চলে আসবে। এরা সব ভাইয়েরা এক জায়গায় হলে প্রায় আমরা 20-21 জন মানুষ একসঙ্গে হয়ে যাই, গেস্ট ছাড়াই আর কি। আর গেস্ট থাকলে তো আরও বেশি লোকজন হয়। তো মাছ ভুনা হয়ে যাওয়ার পর এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি নারকেলের দুধ দিয়ে দিব। আসলে বাসায় তো সবসময় 2-4 জনের রান্নাবান্না করা হয়, মাঝে মধ্যে হয়তো গেস্ট আসলে একটু বেশি রান্না করা হয়। আর সেক্ষেত্রে বাড়ি গেলে মাটির চুলাতে একটু এলোমেলো গরমিল লাগে নিজের কাছে, যে হয়তো পারফেক্ট হবে না। তারপরও যা হয়েছিল আলহামদুলিল্লাহ খাওয়া গিয়েছে, এটাই আমার কাছে মনে হয় বড় কথা, এই আর কি। আর আগামীকাল ঈদ, সেই জন্য একটু ভেবেচিন্তে রান্নাবান্না করা হচ্ছে, একদম মেপে মেপে চেষ্টা করতেছি যাতে করে মানে বাড়তি খাবার না থাকে, তাহলে আবার ঝামেলা, কে খাবে, এই জন্য একদম গুনে গুনে রান্না করা হয়েছে। আমরা যে কয়েকজন মানুষ সেই হিসাব করেই। ঈদের দিন সকালে রান্নাবান্না করার সময় আমার বড় ভাসুরের একমাত্র মেয়ে, আমাদের বাচ্চাদের মধ্যে সবার বড়, সে না একটু অসুস্থ হয়ে পড়ে, যার কারণে বড় ভাবি, অন্যবার অবশ্য আমিই বসি রান্না করতে প্রায় সময়ই, মাঝে মাঝে ওর দাদিও করে। তবে এবার বড় ভাবি বসেছিল, তবে অর্ধেক রান্না শেষ করতে না করতেই মানে নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, পানির মধ্যেই ছিল, সেই সময়ই আমার জায়ের বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। তো সবাই সেখানে দৌড়ে যায়, আমিও গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে সবাই মাথায় পানি দেওয়া, মানে ওকে টেক কেয়ার করছিল। সেই সময় আমি চলে এসেছিলাম, কারণ খোলা রান্নাঘর বাইরের দিকে আর কি, সেজন্য চলে এসেছিলাম। এসে বাকি রান্নাটা আমি করি, নুডলসটা মানে তেলে দিই, তারপর খিচুড়িটা বসিয়ে দিই। এদিকে এতগুলো মানুষ খাবে, তো তো সেজন্য ওইগুলো করি, আর ওইভাবে ক্যামেরা অন করা হয় না। তো এই তো ঈদের আলহামদুলিল্লাহ গরু কুরবানি হয়ে গিয়েছে, ওর দাদা দাদি মিলে মাংস সব প্যাক করছে, অলরেডি সবার দেওয়া হয়ে গিয়েছে। আর এই তো প্রতিবারের মতো কিন্তু এবার অবশ্য আমি হাতই দেইনি, অন্যবার বড় ভাবি গুছিয়ে দেয়, মানে বড় ভাইয়া গুছিয়ে দেয়, আমি আর বড় ভাবি মিলে করি।
এবার কি হয়েছিল আমার ঠিক মনেও নাই, মানে এখন এসেছি আমি দেখি এরকম অবস্থায়, এদিকে ভুঁড়ি পরিষ্কার করতে হবে। এটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার সবার বাড়িতে আজকে। তো যাই হোক, করতেই হবে, খেতে যেহেতু মজা, তাহলে না করে তো উপায় নেই, তাই না? তো বড় হাঁড়িতে দেখি ভাইয়া আর ভাবি মিলে মাংস একদম গোছগাছ হয়ে গিয়েছে। এদিকে আমার শ্বশুর মশাই একদম গরুর পা পরিষ্কার করতে লেগে গিয়েছে। আর ইনি হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাসুর। তিনি মানে আমি বসিয়েছিলাম, আমি আর ভাইয়া মিলে বড় মাটির চুলাতে বসিয়েছিলাম। তো দেখি যেহেতু মানে মাটির যে চুলা, নিচে অল্প একটু আঁচ লাগে, তো ভাইয়া বলল যে এখানে দিলে আজকে রাতেও ভাত খেতে পারবো না, তো চল আমরা মিলে বাইরে মাটির চুলাতে মানে চুলা একটা বানিয়ে নিই, সেখানেই রান্নাটা করি। তো যে ভাবা সেই কাজ। ঈদ মানেই তো বড় হাঁড়িতে রান্না, প্রায় এখানে 12 থেকে 15 কেজি মাংস আছে, আমার ঠিক মনে নেই এখন। তো আমার দুই জা মিলে এখানে হচ্ছে জাল ধরানোর চেষ্টা করছে, আর আমি একটু ভিডিও করে নিলাম, ওই যে বললাম। আর এই তো আমি আর আমাদের বংশের বড় ছেলে আর কি মিলে নিয়ে চুলার উপর বসিয়ে দিলাম, ব্যাস। এবারে বড় ভাইয়া আর আমি অবশ্য জাল একটিও দেইনি, বড় ভাইয়া সেজো যা সবাই মিলে এখানে জাল দিচ্ছিল। এই তো আলহামদুলিল্লাহ রান্নাটা হয়েও যাবে, আমরা খেয়ে নেব ইনশাল্লাহ। মোটামুটি ভালোই ঈদ গেল। তবে আমার ছোট ছেলেটা খুব অসুস্থ ছিল ঈদের দিন, সকাল থেকেই সে অসুস্থ, সেজন্য মনটা আরও বেশি খারাপ ছিল। ওর ওই যে বাইরের খাবার একদম সহ্য হয় না, সেক্ষেত্রে একটু বাইরে খাবার খাওয়াতে প্রবলেমটা হয়ে গিয়েছে। ওর অনেক জ্বর ছিল, ওর পেটে সমস্যা ছিল, যার কারণে ওকে নিয়েও মনটা খারাপ ছিল, এই আর কি। তো ভালো হোক মন্দ হোক, সময় কারোর জন্য বসে থাকে না। এইভাবে আমাদের ঈদের ছুটিটা পার করলাম। আপনারা কে কেমন আছেন, কে কেমন ঈদ করেছেন, কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।